গাইস, অ্যাকচুয়ালি একটা জায়গায় আসলাম, অফিসের কাছে বেরিয়েছিলাম। তো এটা একটা জায়গা যেখানে আমি এসেছি আজকে, সেটা আপনাদের দেখাবো। তো এটা একটা রেল স্টেশন, যার নাম হচ্ছে বিরসা মুন্ডা হল্ট। তো এই স্টেশনটায় শুধু একটাই ট্রেন সারাদিনে যায়, তাও রাত্রিবেলা করে। তো স্টেশনটা বর্তমানে কীরকম অবস্থা, পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থাকবে। এই সেই স্টেশন যার নাম বিরসা মুন্ডা হল্ট। দেখতেই পাচ্ছি এটা স্টেশন শুরু হচ্ছে এখান থেকে। তো পুরো জিনিসটা আরও দেখাবো, আরও কিছু জিনিস দেখাবো। তো এখানে একটা সতর্কীকরণ দেওয়া রয়েছে, কারণ এখান থেকে যেহেতু সারাদিনে একটাই ট্রেন যায়, তো তার জন্য এখানে কোনো লেভেল ক্রসিং নেই। তো সেই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করবো একবার। রেলওয়ে স্টেশন মানে রেলের পাটরি। তো এখানে কোনো লেভেল ক্রসিং নেই। তো এবার আস্তে আস্তে আমি স্টেশনের দিকেই যাচ্ছি, রেল লাইন ধরেই। কোনো অসুবিধা নেই, কারণ ট্রেন আসে সেই রাত্রিবেলায়। বিরসা মুন্ডা হল্ট, এখানে কোনো রকম টিকিট কাউন্টার বা কিছু এখন বর্তমানে অবশিষ্ট নেই। বুঝতেই পারছেন কিরকম ভগ্নদশায় পড়ে আছে জায়গাটা। সুদূর প্ল্যাটফর্ম। এটাও ভাবলে অবাক লাগে যে 2025-এর মতো জায়গায় দাঁড়িয়ে এরকম কোনো প্ল্যাটফর্ম এক্সিস্ট করে। একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। দুদিকেই মোটামুটি ঘন জঙ্গল। কোনোভাবে একটা টয়লেট এখানটা রয়েছে, আর এরকম জঙ্গল। বাতি কিছু নেই, পোস্ট রয়েছে, কোনো বাতির অবশিষ্ট এখানে বেঁচে নেই, বা ইলেকট্রিক লাইট যেটাকে বলা হয়। জায়গাটা কতটা মানে শুনশান বুঝতেই পারছেন। সামনে আমি যদি ভুল না করে থাকি, 3টে শিয়াল রয়েছে ওখানটা, রেল লাইনের মধ্যেই। বসার চেয়ারগুলো এখন এরকম অবস্থায় রয়েছে। হ্যাঁ, দূরে 3টে শিয়াল রয়েছে দাঁড়িয়ে একদম প্ল্যাটফর্মের মাঝখানে। পুরো ঘন জঙ্গল। এখানে শিয়ালটা একদম সাধারণই ব্যাপার লোকাল মানুষের কাছে। তো এটা হচ্ছে বিরসা মুন্ডা হল্ট, যেটা অনেক ইউটিউবে ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন। তো আমিও জানতাম না, অফিসের কাজেই বেরিয়েছিলাম। তো একজন বলল একটা যে বিরসা মুন্ডা যে হলটা আছে, তুমি কোনো দিন গেছো? তাই আমি বললাম না, যাইনি। তো তার জন্য আমি এখানে আসলাম। দেখা যাচ্ছে কি একটা শিয়াল ঠিক রেল লাইনের মাঝখানে রয়েছে। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, ভয় লাগছে কারণ 3টে শিয়াল ওখানে রয়েছে। ওই যে শিয়ালটার কথা বলছিলাম, মুখে করে কিছু নিয়ে যাচ্ছে। তো আমি অত সামনে যাব না, কারণ যতই হোক এরা বন্য। সাহস করে একটু সামনে যাচ্ছি তাও। তো বন্যপ্রাণীকে বন্যপ্রাণীর মতো ছাড়া উচিত,
তাদেরকে তাদের কাজে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। আর একটু দূরে দেখুন, রেল লাইনের ওপরে আরও একটা শিয়াল ওই যে মাঝখানে পাট্রিতে নামলো। মানে ব্যাপারটা এরকমই, এখানে শিয়াল ঘোরাঘুরি করে। শিয়ালটা আমার দিকেই তাকিয়ে রয়েছে। এখানে থাকা উচিত নয় আমার মতে, তো আমি এখান থেকে এখন বেরোবো। পুরো জিনিসটা দেখালাম, এই বিরসা মুন্ডা হলটা। আমার জায়গাটা বেশ একটু অন্যরকমই লাগলো, বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো, বা আপনারা এখানে কে কে আগে এসেছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমার দিক থেকে এটা অনেকটা নিরিবিলি পরিবেশ বা ছমছমে পরিবেশ টাইপের একটা জায়গা। এখানে সেরকম কোনো মানে ভৌতিক ব্যাপার বা ওরম টাইপের কোনো ব্যাপার নেই। বাট হ্যাঁ, এখানে বন্য প্রাণীদের একটা মানে থাকার প্রবণতা এখানে অবশ্যই রয়েছে, কারণ যেহেতু পুরো ঘন জঙ্গলের মধ্যে এটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কাইন্ডলি শেয়ার করবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।